ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের শীর্ষ সামরিক কমান্ডের এক মুখপাত্র। কাতার ভিত্তিক প্রভাবশালী সংবাদ মাধ্যম এর এক সাম্প্রতিক প্রতিবেদনে তেহরানের এই কঠোর অবস্থানের কথা উঠে এসেছে। ইরানের খাতাম আল আনবেনিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের গুরুত্বপূর্ণ কর্মকর্তা আল আবদুল্লাহ আলিয়াবাদ রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে স্পষ্ট করে জানান, দেশের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইরানের সশস্ত্র বাহিনী কোনোভাবেই পিছু হটবে না। তার বক্তব্যে পরিষ্কারভাবে উঠে আসে, এই লড়াইয়ের চূড়ান্ত লক্ষ্য একটি পূর্ণাঙ্গ বিজয় এবং বর্তমান পরিস্থিতিতে কোনো আপোষ বা নমনীয়তার পথে হাঁটার ইচ্ছা তাদের নেই। বিশেষজ্ঞদের মতে পূর্ণাঙ্গ বিজয় শব্দটি ব্যবহার করে তিনি আসলে ওয়াশিংটন ও তেল আবিবকে পরোক্ষ বার্তা দিয়েছেন। বিশেষ করে সম্ভাব্য কোনো কূটনীতিক আলোচনার আগেই ইরান যে কোনো ধরনের ছাড় দিতে রাজি নয়, সেটি এই বক্তব্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে। সামরিক বিশেষজ্ঞদের ধারণা, ইরান তাদের সামরিক সক্ষমতার পূর্ণ ব্যবহার করে এই অঞ্চলে নিজেদের প্রভাব আরো শক্ত করতে চায়। এইদিকে চলমান সংঘাত প্রায় এক মাসে গড়িয়েছে এবং সময়ের সাথে সাথে এর তীব্রতাও বাড়ছে। গত 24 ঘন্টায় ইরানের সামরিক বাহিনী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও ঘাঁটি লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়েছে। বিশেষ করে মার্কিন সেনাদের অবস্থা লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো যুদ্ধের কৌশলে নতুন মাত্রা যোগ করেছে। পাল্টা জবাবে ইসরায়েলি বাহিনী ও ইরানের প্রশাসনিক দপ্তর ও কৌশলগত সামরিক অবস্থানগুলোতে ধারাবাহিক বিমান হামলা ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। দুই পক্ষের এই পাল্টাপাল্টি আক্রমণে মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই সংঘাতের সূত্রপাত ঘটে ফেব্রুয়ারির শেষ দিকে, যখন ইরানের পারমাণবিক কর্মসূচি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রকল্পকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে সামরিক অভিযান শুরু করে। তেহরান তাদের এই কর্মসূচিকে আত্মরক্ষামূলক বলে দাবি করলেও ওয়াশিংটন ও তেল আবিব একে বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি হিসাবে দেখছে। শুরু থেকে ইরান প্রতিশোধকমূলক হামলা চালিয়ে আসছে এবং এখন এই সংঘাত আরও শুধু ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই। কৌশলগতভাবে ইরান এই লড়াইকে পার্শ্ববর্তী আরব দেশগুলোতেও বিস্তৃত করেছে, বিশেষ করে যেখানে মার্কিন সামরিক ঘাঁটি বা ইসরায়েলের স্বার্থ জড়িত। ফলে পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে এবং আঞ্চলিক এই অস্থিতিশীলতা ইতিমধ্যেই বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলতে শুরু করেছে। ইরানের সামরিক কমান্ডের এই সর্বশেষ হুঁশিয়ারি বিশ্বজুড়ে উদ্বেগ বাড়িয়েছেন। যদি তারা সত্যিই পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অবস্থানে অটল থাকে, তাহলে এই সংঘাতে দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।